আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, সারা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামী বুধবার নতুন দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে এক সম্মেলন ডেকেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 2030 সালের মধ্যে দেশে 250 লক্ষ টন তন্তু উৎপাদনের জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি আজ ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা পরিদর্শন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় সম্মানপ্রাপ্ত 81 জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। এদের মধ্যে আছেন এ রাজ্যের 2 জনও। নানা অনুষ্ঠানে আজ বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে। পূর্ব রেলের শিয়ালদা বনগাঁ রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর শাখায় এসি লোকাল ট্রেন আজ চালু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সারা দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামী সপ্তাহে নতুন দিল্লিতে এক সম্মেলনের আয়োজন করেছে। বুধবার 10 সেপ্টেম্বর ওই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তাদের প্রত্যেককে সর্বাধিক 5 মিনিটের একটি উপস্থাপনা তৈরি করতে বলা হয়েছে। তাতে ভোটার তালিকা এবং এসআইআর সংক্রান্ত অন্তত 10টি বিষয়ে রিপোর্ট দিতে হবে। এছাড়া ভোটার তালিকা প্রস্তুতির কাজে যুক্ত অতিরিক্ত সিইও এবং যুগ্ম সিইএদেরও ওই সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, 2030 সালের মধ্যে দেশে 250 লক্ষ টন তন্তুর প্রয়োজন পড়বে। সেই লক্ষ্যে পাট ও অন্যান্য সহযোগী তন্তু উৎপাদন বাড়ানোর জন্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। তিনি আজ ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ক্রাইজাফ পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। বস্ত্রমন্ত্রী আরও বলেন, কেন্দ্র কৃষকদের ফসলের জন্য যথার্থ মূল্য দিতে চায়। পাটের বাজারও তৈরি করে দিয়েছে। জোর দেওয়া হচ্ছে বৈচিত্র্য আনার ওপরেও। কিন্তু এ রাজ্যে বিভিন্ন চটকল বন্ধের জন্য রাজ্য সরকারই দায়ী বলে তিনি অভিযোগ করেন। दुर्भाग्य है कि यहाँ की सरकार सत्ता के मदान हो गई है क्रूरता में। जूट के किसानों का सूद नहीं लेती। इस बार जूट का मार्केट क्रिएट भारत सरकार ने किया, जिसके कारण किसानों को अच्छी कीमत मिल पाई है। পাট শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে নতুন উদ্ভাবনের প্রয়োজন বলেও বস্ত্রমন্ত্রী উল্লেখ করেন। কলকাতায় পাট শিল্প গবেষণা সংস্থার এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতীয় অর্থনীতিতে পাট শিল্পের বিশেষ গুরুত্ব রয়েছে। অর্থনীতির মূল চালিকা শক্তিকে প্রাধান্য দিয়ে জিএসটি কাউন্সিল পণ্য পরিষেবা কর কাঠামোয় বেশ কিছু পরিবর্তন এনেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, জিএসটির হার কমানোর ফলে জিনিসপত্রের কেনা বেচা বাড়বে এবং তা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করবে। একটি প্রতিবেদন। পণ্য পরিষেবা কর কাঠামোয় বড়সড় পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। আগামী 22 তারিখ থেকে নতুন জিএসটি হার কার্যকর হতে চলেছে। 28% থেকে কমে 18% জিএসটি ধার্য হতে চলেছে এমএসএমই সেক্টরের বিভিন্ন খাতে। নেক্সট জেন জিএসটি রিফর্ম ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ। এমএসএমই থেকে শুরু করে বিভিন্ন যে সেক্টর গুলো আছে তাদের সুবিধা হবে 4টে জায়গায় 2টো সেক্টর আসার জন্য। এছাড়া যেখানে সুবিধা হবে সেটা হলো ব্যবসার পরিমাণ বাড়বে। যখনই মানুষের কনজামশন বাড়বে, কারণ আমাদের জিডিপি কিন্তু 60% ইন্টারনাল যে মানুষের ক্রয় অর্থাৎ কনজামশন, তার উপর আমাদের জিডিপি দাঁড়িয়ে আছে। এখানে যদি জিনিসের দাম, আমি যেটা বললাম যে আজকে যদি আপনি 10 লাখ টাকা গাড়ি 9 লাখ টাকা হয়ে যায়, গাড়ির সেল বেড়ে যাবে এবং সেলটা বাড়া মানে লোহা ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে, সেল বাড়া মানে গাড়ি ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে, পেট্রোল ইন্ডাস্ট্রিতে সেল বাড়বে। এবছরের গভর্নমেন্ট প্রথমে ইনকাম ট্যাক্স একটা ছাড় দিয়েছে, এবার একটা জিএসটি একটা ছাড় দিল। তো এই সব মিলিয়ে ভারত যে একটা সাফল্যের দিকে যাচ্ছে তার প্রমাণ হলো এই জিএসটি রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি সারা দেশের সঙ্গে এ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মানপ্রাপ্ত 81 জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতোই শিক্ষাও জীবন গঠনে অপরিহার্য। মেয়েদের শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার পক্ষেও জোর দেন তিনি। बालिकाओं की शिक्षा को सर्वाधिक महत्व दिया जाना चाहिए। बेटियों की शिक्षा में निवेश करके हम अपने परिवार, समाज और राष्ट्र के निर्माण में अमूल्य निवेश करते हैं। आधुनिक भारत में स्त्री शिक्षा की आधारशिला रखने वाली सावित्रीबाई फुले जी की स्मृति में मैं उनको सादर नमन करती हूँ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই উপলক্ষে এক বার্তায় বলেছেন, দেশ গঠনে শিক্ষকদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারও শিক্ষক দিবসে দেশ গঠনের প্রকৃত স্থপতি শিক্ষক শিক্ষিকাদের ক্ষমতায়নে ডক্টর রাধাকৃষ্ণনের ভূমিকার কথা স্মরণ করেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, নতুন জাতীয় শিক্ষানীতি দেশের ভবিষ্যতের জন্য শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন, সৃজনশীলতা ও সার্বিক পঠন পাঠনকে যুক্ত করেছে, উৎসাহিত করেছে অভিজ্ঞতামূলক শিক্ষাকে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস শিক্ষক দিবসের এক বার্তায় ডক্টর রাধাকৃষ্ণনকে স্মরণ করে বলেছেন, শিক্ষকরা কেবল শিক্ষাদাতা নন, তারা এমন এক আলোকবর্তিকা যারা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন। শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব শিক্ষাকর্মী, শিক্ষক ও পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় দলের শিক্ষক সেলের এক অনুষ্ঠানে দাবি করেন, রাজ্যে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন শিক্ষকরা প্রকৃত মর্যাদা পাবেন না। অন্যদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষকদের মর্যাদা হানি সহ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি আজ কলকাতা ও শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। সমিতির পক্ষ থেকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয় দাবিপত্র। শিক্ষক দিবস নিয়ে আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। 1853 7ই সেপ্টেম্বর শিক্ষা সচিব মোয়েটকে বিদ্যাসাগর এক চিঠিতে লেখেন, বিপুল অংশের মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে বিপুল সংখ্যক স্কুল স্থাপন করুন এবং যোগ্যতা ও চেতনা সম্পন্ন শিক্ষক নিয়োগ করুন, যারা শুধু চাকুরিজীবী নন, হবেন ব্রতযুক্ত শিক্ষাকর্মী। সাম্প্রতিক সময়ে প্রাত্যহিক সংবাদের শিরোনামে আজও সেই শিক্ষক নিয়োগ। তথাপি বিদ্যাসাগর কথিত তেমনই কিছু শিক্ষককে প্রতি বছরের মতো এবারও জাতীয় ও রাজ্য স্তরে সম্মানিত করা হয়। নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্য প্রথাগত শ্রেণীকক্ষের পাঠের সঙ্গে মিলিয়েছেন প্রযুক্তিকে, পেয়েছেন জাতীয় সম্মান। আকাশবাণীকে বললেন, আমি বাচ্চাদেরকে প্রচন্ডভাবে প্রজেক্ট বেসড লার্নিং এ ইনভলভ করি। সেখানে যত রকম প্রজেক্টস অ্যাভেলেবল আছে, স্টার্টেড বাই স্টেট গভর্নমেন্ট, তারপরে ন্যাশনাল লেভেলে যে প্রজেক্টস গুলো আছে বা যেগুলো IEM, IIT এইসব বিভিন্ন ইনস্টিটিউশনস থেকে যেই প্রজেক্ট গুলো ওরা রান করে, সেখানে যেগুলো স্কুল স্টুডেন্টস এর জন্য ওপেন থাকে সেগুলোতে আমি বাচ্চাদেরকে এনকারেজ করি পার্টিসিপেট করতে, আর ওগুলোকে মেন্টরও করি। খড়গপুরের কুচলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দাস শিখিয়েছেন অপচয় নয়, সংরক্ষণ। জাতীয় সম্মান পেয়ে আমাদের প্রতিনিধি সব্যসাচী লাহাকে বলেন, এডুকেশন পলিসির যে নিয়মগুলো, যে একটা বাচ্চা হয়তো পড়াশোনার দিকে সে খুব একটা উন্নতি নয়, বাকি দিকগুলোকে ফুটিয়ে তোলা, সেজন্য আমাদের স্কুলে গার্ডেনিং থেকে শুরু করে সবকিছুই বাচ্চাদেরকে নিজেরা দাঁড়িয়ে থেকে নিজেদের মনিটরিং এ হাতে কলমে করানো, এটাই আমাদের স্কুলের ন্যাশনাল এডুকেশন পলিসির মূল প্রয়োগ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজ বিশ্ব নবী দিবস। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিন। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও মুসলমান সম্প্রদায়ের মানুষ নবীর আদর্শ মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। সকালে কোরআন পাঠ দিয়ে শুরু হয় অনুষ্ঠান, তারপর বিভিন্ন এলাকা থেকে বের হয় শান্তি মিছিল। দক্ষিণ 24 পরগনার মহেশতলা, বজবজ, মগরাহাট, ভাঙড়, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা, বনগাঁ, রানাঘাট এবং শিয়ালদা কৃষ্ণনগর শাখায় এসি লোকাল ট্রেন পরিষেবা আজ শুরু হলো। রবিবার বাদে সপ্তাহে 6 দিনে এই ট্রেন চলাচল করবে। প্রথম দিনে যাত্রীদের মধ্যে উচ্ছ্বসিত সাড়া পাওয়া যায়। শিয়ালদা, বনগাঁ, রানাঘাট শাখার এক যাত্রী অপূর্ব বিশ্বাস এই ট্রেন চালুর জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে বনগাঁ থেকে একটা ট্রেন যাতে শিয়ালদা যায়। টুডে আই এম ভেরি হ্যাপি। আমাদের একটা আশা ছিল যে আমরা কোনদিন পাবো কিনা, সেটা পেয়েছি। বনগাঁ থেকে শিয়ালদা যাচ্ছে এসি ট্রেন, এটা পেয়েছি। রেল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে মাটির ঘর ভেঙে দেওয়াল চাপা পড়ে এক মহিলা ও তার 2 মেয়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রিয়া বৃহস্পতি কর্মকার নামে ওই মহিলা তার 2 মেয়ে 15 বছরের শিলা ও 10 বছরের প্রিয়াকে নিয়ে ঘুমিয়েছিলেন। সেই সময় আচমকা ঘরের দেওয়াল ভেঙে পড়ে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, স্বামীহারা বৃহস্পতি দেবী সম্প্রতি বাংলা আবাস যোজনায় ঘর তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পান। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মন্দির বাজারে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং ও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খবরে চীনের হাংঝোয়ে আজ মহিলাদের এশিয়া কাপ হকিতে গ্রুপ বির ম্যাচে ভারত 11-0 গোলে থাইল্যান্ডকে হারিয়ে দিয়েছে। মুমতাজ খান, উদিতি, বিউটি ডুংডুং 2টি করে, সঙ্গীত কুমারী, ঋতুজা দ্বাদশো, পিশাল, নবনীত কৌর, লাল রেমসিয়ানি, শর্মিলা দেবী 1টি করে গোল করেছেন। আগামীকাল ভারত পরবর্তী ম্যাচে জাপানের বিরুদ্ধে খেলবে। রাজগীরে অনুষ্ঠিত পুরুষদের এশিয়া কাপ হকি চ্যাম্পিয়নশিপে সুপার 4 স্তরে ভারতীয় দল আগামীকাল চীনের মুখোমুখি হবে। রাজগীর আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30 সুপার 4 স্তরে একটিতে জয় আর একটিতে ড্র করে ভারতীয় দল 4 পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতীয় দল এই প্রতিযোগিতায় এ পর্যন্ত অপরাজিত রয়েছে। বুয়েন্স আয়ার্সে আজ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতার নির্ণায়ক ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে ভেনেজুয়েলাকে হারিয়ে দিয়েছে। লিওনেল মেসি 2টি গোল করেছেন, অন্য একটি গোল করেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা আগেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। মেসি আজই দেশের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন বলে খবর বেরিয়েছিল। তবে মেসি নিজে জানিয়েছেন আগামী বছরে বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। রিও ডি জেনেরিও মার্কানা স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ফুটবল 2024-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল 3-0 গোলে চিলিকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে এস্টেভাও, লুকাস পাকোয়েতা ও গিমারাস গোল করেছেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে কলম্বিয়ার বারানকুইলায় কলম্বিয়া 3-0 গোলে বলিভিয়াকে হারিয়ে দিয়েছে। উরুগুয়ের সেন্টারিও স্টেডিয়ামে উরুগুয়ে 3-0 গোলে পেরুকে হারিয়ে দেয়। প্যারাগুয়ের অ্যাসেনচিয়নে প্যারাগুয়ে ইকুয়েডরের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। স্লোভাকিয়া 2-0 গোলে জার্মানিকে হারিয়ে দিয়েছে। স্পেন 3-0 গোলে বুলগেরিয়াকে, বেলজিয়াম 6-0 গোলে লিচেনস্টাইনকে হারিয়ে দিয়েছে। ভারত কাফা নেশনস কাপ ফুটবল ফাইনালে উঠতে ব্যর্থ হলেও তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল তাজিকিস্তানের হিসার সেন্ট্রাল স্টেডিয়ামে ইরান ও তাজিকিস্তানের মধ্যে গ্রুপ বি শেষ ম্যাচটি 2-2 গোলে শেষ হওয়ায় ভারত গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী সোমবার ম্যাচ অনুষ্ঠিত হবে। 30তম মহিলাদের সিনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফি আগামীকাল নদিয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় স্টেডিয়ামে শুরু হবে। গ্রুপ ডিতে প্রথম ম্যাচে বাংলা মেঘালয়ের বিরুদ্ধে খেলবে। এই গ্রুপে রয়েছে রেলওয়েজ ও সিকিম। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহামেডান স্পোর্টিং ও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। বাবাই পাইলানের গোলে ইউনাইটেড কলকাতা এগিয়ে যায়। মোহামেডান স্পোর্টিং এর লালাইঙ্গাইল সাকার গোল করে খেলার সমতা ফেরান। ভারতের সুমিত কুণ্ডু ও নীরজ ফোগত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। ইংল্যান্ডের লিভারপুলে আজ পুরুষদের 75 কেজি বিভাগে সুমিত 5-0 ব্যবধানে জর্ডনের মোহাম্মদ আল হুসেইনিকে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে মহিলাদের 65 কেজি বিভাগে নীরজ ফিনল্যান্ডের ক্রিস্টা কোভাইলাইনেনকে 3-2 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। 20 সদস্যের ভারতীয় বক্সিং দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গতবারের চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কা ও মার্কিন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসোমোভা মার্কিন ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। গতকাল প্রথম সেমিফাইনালে অষ্টম বাছাই আনিসোমোভা জাপানের নাওমি ওসাকাকে 6-7, 7-6, 6-3 সেটে হারিয়ে প্রথমবার মার্কিন ওপেনের ফাইনালে পৌঁছেছেন। এদিকে আজ রাতে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ সপ্তম বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচের মুখোমুখি হবেন। খেলার খবর শেষ হলো।